বিসমিল্লাহির রহমানির রহিম। দর্শক, আমি আপনার দেখতে পাচ্ছেন আমি কাজী নজরুল ইসলাম সেই বিদ্রোহী কবির পাশেই। আপনারা জানেন যে রাজপথে সেই এক সংগ্রামী জুলাই যোদ্ধা যার নাম শরীফুল ওসমান হাদির কবরস্থানে আমি উপস্থিত হয়েছি। সেই তার মৃত্যুর জন্যে আসলে আমি গভীর রাত 2টা পর্যন্ত তার ভিডিও দেখে আমি আর ঘুমাতে পারিনি। পরে সকালবেলা তার কবরস্থান দেখার জন্যে আমি এই জায়গাতে উপস্থিত হয়েছি, তার কাজী নজরুল ইসলাম সেই কবরস্থানে উপস্থিত হয়েছি। আর দেখতে পাচ্ছেন যে আসলে আমরা যেন বাংলাদেশ থেকে এমন একটা জিনিস হারিয়ে ফেলেছি, আমার মনে হচ্ছে যে কি যেন আমরা হারিয়ে ফেলেছি। তার কবরস্থানে আসে আমার তার শান্তিতে আত্মারা যাতে আল্লাহ পাক তাকে কবুল করুক, এই দোয়া আমি প্রত্যাশা করি। আর যে হাদি আমাদের সবার চোখের একজন মণি ছিল, আসলে হৃদয়ের মাঝে আমাদের সবার নাড়া দিয়ে গেছে। আমি আজকে তার এই কাজী নজরুল ইসলামের সেই শহীদ আছেন, এই তার বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম সে তার বিদ্রোহী কবিতার যে অংশটা আসলে শুনলেই আমার বুকটা ফেটে যায়। আমি সেই কবি শামসের আলী আজকে সেই হাদির কবরস্থানে আসছি, দুঃখের জনক বিষয়, কিন্তু কবরস্থানে যাইতে পারছি না। তার দর্শনীয় দেখার জন্যে আমি আমার এই লাইফে আসলে একটা দেখার একটা করা দরকার ছিল। আপাতত কিছুদিন আমি এই সরকারকে আহ্বান জানাবো এবং হাদির প্রেমিকরা যাতে তার গুরুস্থানে দোয়া দরুদ করতে পারে, এই দোয়া প্রত্যাশা করে আমি আজকে সেই কাজী নজরুল ইসলাম কবি বিদ্রোহী কবির যা অনেক কবিতা লিখে গেছে, সেই হাদিও কিন্তু অনেক কবিতা অর্চিত করেছেন এবং মানুষকে জানিয়ে দিচ্ছে যে রাজনীতি কী জিনিস, মানুষের ভালোবাসা কী জিনিস, সেইগুলোই কিন্তু উত্থাপন করে গেছে। তার ভিডিওটা আমি অনেক কষ্ট করে আর 2টা পর্যন্ত দেখেছি। আমি সেই নিজেকে না রাখতে পেরে আজকে আমি তার কবরস্থানে উপস্থিত হয়েছি। এটাই আমি তার প্রত্যাশা করি, আল্লাহ তাকে বেহস্তবাসী করুক, এই দোয়া করি, এই কামনা করে আমি শেষ করতেছি। আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। ধন্যবাদ দর্শক, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন। ধন্যবাদ।